या नबी या नबी या नबी या नबी। दिन रात कादी शुधु नबी के पेते मोदेर जन्म कादेन नबी ओई मदीनाते हाय हाय आमादेर जन्म कादेन नबी ओई मदीनाते। दिन रात कादी शुधु नबी के पेते मोदेर जन्म कादेन नबी ओई मदीनाते। अल्लाह नबी के प्रथम सृष्टि करे बंधु के बंधु देखें मायार नजरे। अल्लाह नबी के प्रथम सृष्टि करे बंधु के बंधु देखें मायार नजरे। उम्मा तेरी पागल नबी आसेन कादिते मोदेर जन्म कादेन नबी ओई मदीनाते हाय हाय मोदेर जन्म कादेन नबी ओई मदीनाते। दिन रात कादी शुधु नबी के पेते मोदेर जन्म कादेन नबी ओई मदीनाते। गो आमी जाबो कबरेते केउ तो जाबे ना दुई तीन दिन परे आमाय मने राखबे ना ठीक नी। आमी जाबो कबरेते केउ तो जाबे ना दुई तीन दिन परे आमाय मने राखबे ना। उम्मत दरुदी नबी उम्मत दरुदी नबी सইতে পারে না এ উম্মত দরুদি নবী আসেন কাঁদিতে মোদের জন্য কাঁদেন নবী ওই মদিনাতে হায় হায় মোদের জন্য কাঁদেন নবী ওই মদিনাতে। জোরে বলুন সুবহানাল্লাহ। কি হবে নবীকে চিনে কবরে যাও নবীকে চিনে যাও। আমার খাজা গরিব নওয়াজ যখন আপনার কিনা আল্লাহর ওলির জীবাণু জিনিসটি খেয়ে নিয়েছেন তখন তার দুনিয়ার চিন্তা চলে গেল হৃদয়ে আল্লাহর প্রেমের ঢেউ খেলতে লেগেছে। আল্লাহর ওলিরা কি না পারে। খাজা গরিব নওয়াজ কি করলেন এবার বাগান ছেড়ে পাঞ্চাকি ছেড়ে আল্লাহর সান্নিধ্য পাওয়ার জন্য আগিয়েছেন। ওগো আমার সোনামানিকেরাও অনেক কথা খাজা গরিব নওয়াজ করলেন কি এমন করে আপনার কিনা রওনা দিয়েছেন। যুবক আমার তৎকালীন যুগে আল্লাহর ওলি হযরতে আপনার কিনা বোঝা গেল ওনার পীরের নাম খাজা উসমান হারুনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। হযরত খাজা গরিব নওয়াজ উসমান হারুনি হুজুরের দরবারে যখন গেলেন হুজুর চিনতে পেরেছেন গরিব নওয়াজকে আপনার কিনা বললেন বাবা মাইনুদ্দিন তুমি এসেছো দরবারে বসে আছেন অনেকক্ষণ থেকে। ওনাকে বললেন মাইনুদ্দিন তুমি 1000 বার সূরা ইখলাস পাঠ করো। পাঠ করলেন 1000 বার সূরা ইখলাস পাঠ করার পর উনি আপনার করলেন কি পৃথিবী জমিন উনি বসে আছেন। হুজুর বললেন ঠিক আছে তুমি আবার কাজ করো আস্তাগফার পড়ো। উনি পড়লেন ও আমার সোনামানিকেরা এমনি করে আপনার কিনা ওয়াজিফা করিয়ে নিলেন। আব্বা আমার তারপরে 2 রাকাত নামাজ পড়িয়ে নিলেন। বাবা আমার তরিকতের নিয়ম অনুযায়ী আপনার 1 রাত 1 দিন
মুশাহিদা করিয়ে নিলেন। এমনি করে বললেন আবার তুমি 1000 বার ইখলাস পাঠ করো। উনি 1000 বার ইখলাস পাঠ করলেন। আমার নবী পাকের প্রতি দরুদ শরীফ 1000 বার পাঠ করলেন। সোনা মানিক আমার খাজা গরিব নওয়াজ বলেন, এমনি করে আমার মুর্শিদ আমাকে বলতেছেন, মাইনুদ্দিন তুমি আমার আঙুলের দিকে তাকাও। আমি মাইনুদ্দিন যখন উংলি মোবারকার দিকে তাকিয়েছি, আমার পীর জিজ্ঞাসা করেন, ওগো মাইনুদ্দিন কিছু কি তুমি দেখতে পাও? হুজুর আরশে মুআল্লা দেখতে পাও। এটা সবার ভালো লাগবে না। ওলি আল্লাহদের কথা সবাই মানে না, কারণ নামাজে কিন্তু বলেছে, দরখাস্ত করেছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আর বাইরে এসে বলতেছে ওদের পথে চলবো। তাহলে যে কাজে মানে কথায় এক আর কাজে আর এক, বুঝতে হবে এই হলো মুনাফিক। কাফেরের থেকেও ভয়ানক মুনাফিক। যুবকরে আমার খাজা গরিব নওয়াজ এই কথা যখন বললেন, সঙ্গে সঙ্গে গরিব নওয়াজকে আবার বললেন, বাবা তুমি ইখলাস পাঠ করো। আবার পাঠ করালেন। এমন সময়তে চোখ বন্ধ করো। চোখ বন্ধ করলেন, উংলিটা নিচে করেছেন, আমার উংলিতে কিছু দেখতে পাও? বলে হুজুর আমি দেখতে পাই আপনার কিনা তাহাতুস সারাও। হুজুর বলেন আবার তুমি ইখলাস পড়ো। উনি পড়লেন, বাবা আমার এমনি করে দেখা গেল। আবার উংলি মোবারক আপনার কিনা উঁচু করলেন। উনি আবার উংলি উঁচু করেছেন। তখন বলতেছেন, ওগো আমার মুর্শিদে কামিল, আমি আপনার উংলি মোবারকের ভিতরে আমি আল্লাহ পাকের সমস্ত হেজাব দেখতে পাই। আল্লাহর ওলির উংলি মোবারকের মধ্যে সবকিছু ভরা। জোরে বলেন। আল্লাহ ক্ষমতা দিয়েছেন। কে দিয়েছেন? আর এক শ্রেণীর লোক বলছেন আল্লাহ দিলেও মানব না। যুবক আমার সোনা মানিক গরিব নওয়াজ সব কিছু পীরের কাছ থেকে আপনার কিনা এনায়াত হলেন বাবাজি আমার। এখন খাজা ওসমান হারুনি হুজুরের গোলামিতে উনি আপনার কিনা লেগে গিয়েছেন। এমন ভাবে গোলামি করতেছেন বাবা, ওনার বিস্তারগুলো যেখানেই উনি যান ওনার সঙ্গে করে নিয়ে চলে যাচ্ছেন। যে গরিব নওয়াজ পৃথিবীর সরজমিনে, ও বাবাজি আল্লাহ পাকের কোরআনের হাফেজ, আলেমে দিন, ইলমে ফিকহ, ইলমে উসুল, বাবাজি আমার সব কিছু অর্জন করার পরই একজন ফকির খাজা ওসমান হারুনির গোলামি 20টা বছর ধরে করেছেন। উনি বর্ণনা করতেছেন, একদা আমার প্রিয় মুর্শিদ ওসমান হারুনি আমাকে দাজলা নদীর কিনারাতে নিয়ে যায়। এই দাজলা নদীর কিনারায় যখন আমরা পৌঁছিয়েছি, দেখি কোনো যানবাহনের ব্যবস্থা নাই। কেমন করে আমি নদী পার হব চিন্তা ভাবনা করলাম। হঠাৎ করে আমার মুর্শিদ ওসমান হারুনি বললেন, মাইনুদ্দিন চোখ বন্ধ করে নাও। আমি আমার হুজুরের অর্ডার পেয়ে সঙ্গে সঙ্গে চোখ বন্ধ করলাম। চোখ খোলা যাবে না, কারণ কামেল মুর্শিদের ভক্ত মুরিদ হয় তিনি, মুর্শিদের হুকুম পালন করে যিনি। বন্ধুরে আমার এ কথা যখন বলা হয়েছে, চোখ বন্ধ করে আছে। হঠাৎ বললেন ওসমান হারুনি হুজুর রহমাতুল্লাহ আলাইহি বললেন, বাবা মাইনুদ্দিন চোখ খোলো। মাইনুদ্দিন বলেন, আমি চোখ খুলে দেখি দজলা নদীর পার হয়ে গেছি। জোরে বলুন না। কিছু না, বসেন। চিলেপচিটা উপরে তুলে দেন, এই চিলেপচিটের উপরে তুলে দেন। কেন চিনলি না রে মন, কেন বুঝলি না রে মন, আমার হুজুর মাইনুদ্দিন আউলিয়া কেমন। কেন বুঝলি না রে মন, কেন চিনলি না রে মন, খাজা বাবা মাইনুদ্দিন আউলিয়া কেমন।
কোরআনে কয় চিনতে তারে সৃষ্টি তাদের সংসারে, কোরআনে কয় চিনতে তারে সৃষ্টি তাদের সংসারে, না চিনিয়া মরিয়া গেলে বিফলে জীবন। কেন চিনলি না রে মন, কেন বুঝলি না রে মন, আমার হুজুর মাইনুদ্দিন আউলিয়া কেমন। কি গো, নয় রূপে আকার নিল ছলেতে জগৎ মাতাইল, নয় রূপে আকার নিল ছলেতে জগৎ মাতাইল, জিন পরি হুর গেলে মাল প্রেমেতে মাগন। কেন চিনলি না রে মন, কেন বুঝলি না রে মন, আমার হুজুর খাজা পিয়া আউলিয়া কেমন। ঠিক নি? সাধ্যকার চিনতে পারে সৃষ্টি তাদের সংসারে, সাধ্যকারও চিনতে পারে সৃষ্টি তাদের সংসারে, না চিনিয়া মরিয়া গেলে বিফলে জীবন। কেন চিনলি না রে মন, জোরে বলুন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার ভালো করে বুঝুন, গরিব নওয়াজ বলেন হুজুর বুঝলাম না, চোখ বন্ধ করি দাজলা নদী পার হয়ে গেলাম, কিছুই তো বুঝতে পারলাম না, কিভাবে পার হলাম একবার বলুন। খাজা গরিব নওয়াজ প্রশ্ন করায় উসমান হারুনি বলছেন, ও গো বাবা মাইনুদ্দিন, আমি তোমাকে যখন চোখ বন্ধ করতে বলেছি তখন আমি সূরা ফাতিহা 5 বার পাঠ করেছি, এই 5 বার সূরা ফাতিহা পড়ে দরিয়ায় নেমে পড়েছি, সূরা ফাতিহার বরকতে দাজলা নদী পার হয়ে গেছি। কি বুঝলেন আমার জওয়ান যুবক সোনা মানিকেরা? শুধু এতটুকুই নয়, আমার খাজা গরিব নওয়াজ হুজুর গোলামি করতেছেন 20 বছর। কয় বছর? 20টা বছর ধরে গোলামি করতেছেন হুজুরের। আব্বাজি আমার হিন্দুস্তানের বাদশাহ, যার পাওয়ার আমার নবী দিয়েছেন। কিভাবে দিয়েছেন ওগো আমার সোনা মানিকেরা? যখন খাজা গরিব নওয়াজ মক্কাতে গেলেন, কাবা তওয়াফ করলেন, উনি যখন লাব্বাইক 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 আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক, জোরে কন্না ইয়া রাসূলুল্লাহ। প্রত্যেক হাজি কাবা তওয়াফ করে ইহরাম বানার পর থেকে নিয়ে এই শব্দ পড়তে থাকে। খাজা গরিব নওয়াজ বলেন, আমি যখন গেলাম খানায় কাবার কাছে, আল্লাহর গায়েবী আওয়াজ আমি মাইনুদ্দিন শুনতে পেলাম। ওগো আমার যুবক, খানায় কাবা থেকে নিয়ে আমি এবার মদিনাতুল মুনাওয়ারায় আমার নবী পাকের রওজা মোবারকের কাছে গেলাম। এবার যাওয়ার পরে যখন বাবু সালাম দিয়ে আমি ঢুকতেছি, এখন নবী পাকের রওজা যেতে গেলে বাবু সালাম, বাব মানে দরজা, সালাম মানে শান্তিপূর্ণ, যে দরজা দিয়ে সালাম দিতে হয়, সালামের দোয়া পড় দিতে হয়, সেই গেটটার নাম হলো বাবু সালাম। এই গেট দিয়ে প্রবেশ করতে হবে, বাম দিকে আমার নবী পাকের রওজা মোবারক, ওই দরজা ওই গেট দিয়ে ঢুকতে হয়, আর আওয়াজ করা হয় আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আমি মাইনুদ্দিন যখন আওয়াজ দিলাম, সঙ্গে সঙ্গে আমার কানে আওয়াজ এসে গেল, ওগো মাইনুদ্দিন। আমার নবী পাক উত্তর দিচ্ছেন, ওয়া আলাইকাস সালাম ইয়া হুজ্জাতি। গরিব নওয়াজ সালাম দিচ্ছেন, তো দয়াল নবী উত্তর দিচ্ছেন। জোরে বলুন, শুনতে কে পাবে? যার কান আছে। আব্বাজি এখানে আসেন, চেয়ারটা নিয়ে আসেন না, এটা একটা সরিয়ে নিলে অসুবিধা নেই, আপনি বসেন, পাশে আসেন। যেহেতু ইমাম মানে কি গো? নেতা। ইমাম মানে নেতা, এদিকে বুঝবেন? ইমাম মানে নেতা, কিন্তু নেতারা আমাদের কদর নাই। আছে ইমাম সাহেবকে আর কি? রমজান মাসে দেখবেন কত ফিতনা, সামনে আসছে রোজা, যদি কিছু হয় ইমাম সাহেবকে এখানে ওখানে ওটা এটা ওখানে রাখতে পারেন না, মনে হচ্ছে যেন ওর বাপের গোলামি খাটতে।
সংক্ষিপ্ত কথা শুনুন। অনেক সময় দেখবেন নামাজ পড়ে, নামাজের হালাতে যদি একটু দোয়া লম্বা হয়ে যায় না, গলা খাকার দেয় যে বেশি হয়ে যায়, এরকম কিছু আছে না হুজুর? মাঝে মাঝে মানে হুজুর বেশি দেরি হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি দিলে বাড়ি যেতাম। কথা বুঝতে পারেননি? এখন এই যে ইশারা করা, গলা খাকার দেওয়া যে হুজুর দেরি হয়ে যাচ্ছে, এইটুকু যদি আপনি বলেন তাহলে আপনার নেতা মানা হলো না। এটুকু বিয়াদবি করা যাবে না। আদব করো, আদবে আল্লাহর ওলি হয়, বিয়াদবে শয়তানের গোলাম হয়, আর আদবে আল্লাহর ওলিদের গোলাম হয়ে আল্লাহওয়ালা হয়ে যায়। এজন্যই বলা হয়েছে বা আদব বা নসিব, বিয়াদব বেনসিব। আব্বাজি আমার সোনা মানিক খাজা মাইনুদ্দিন চিশতি সানজারি আজমেরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি যখন আপনার কি নাম মদিনাতুল মুনাওয়ারায় গিয়ে ওনার কাজ উনি করতেছেন, আব্বাজি আমার নবী আমার হুকুম দিলেন খাদিমকে মাইনুদ্দিনকে আমার দরবারে ডেকে দাও। সুবহানাল্লাহ বলেন। এই আওয়াজ যখন এসেছে, খাদিম বাইরে বেরিয়ে আওয়াজ করতেছেন, মাইনুদ্দিন কে আছেন, জলদি করে আসুন। এখন বাবা আমার শত শত মাইনুদ্দিন হাজির হয়ে গেছে। খাদেম পরেশান হয়ে গেলেন, কই মাইনুদ্দিন? সঙ্গে সঙ্গে ভিতর থেকে আওয়াজ আসতেছে, ওগো খাদিম মাইনুদ্দিন সানজারিকে ডেকে দাও। খাদিম আবার এসে বললেন, মাইনুদ্দিন সানজারি কে আছেন? ভিতরে প্রবেশ করলেন। ভিতরে যখন গেলেন, আমার দরুদি নবী গরিব নওয়াজের সঙ্গে দিদার দিলে। গরিব নওয়াজকে বললেন, মাইনুদ্দিন আমি তোমাকে হিন্দুস্তানের বাদশাহী দিলাম, যাও হিন্দুস্তান একটি দেশ, যে দেশের মানুষেরা বড় ভোলা ভালা মানুষ, পেজ গোজ বোঝে না, সাদা সিধা মানুষ, এদের অন্তরে যাইয়া আল্লাহর প্রেম নবীর প্রেম ঢুকাবে। হিন্দুস্তানের বাদশাহী দিলাম আমি, নবাব তোমাকে বাদশাহী দিয়ে পাঠিয়ে দিলাম। জোরে কন্যা সুবহানাল্লাহ। ওগো নবী আমি হিন্দুস্তানে যাব, আমি ওই মদিনা ছেড়ে আপনাকে ছেড়ে যেতে পারবো না, যেতে পারবো না গো নবী। আমার বড় সাধ বড় আশা, অনেক কষ্ট করে আমি এসেছি এই মদিনায়, এই মদিনায় আমি থাকবো বলে আশা নিয়ে এসেছি। আপনি আমাকে হিন্দুস্তানে যেতে বলতেছেন, আপনার ছাড়া তো আমি থাকতে পারবো না। গরিব নওয়াজ যখন এমনি করে কান্না করেন, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওগো আমার মাইনুদ্দিন, তুমি যদি আমাকে না দেখে থাকতে না পারো, বৎসরে একবার আমি তোমাকে দেখা দেব। মাইনুদ্দিন বলেন, হুজুর হবে না, আমি এক বছর ওয়েট করতে পারবো না গো নবী, আমি এক বছর আপনার বিরহে থাকতে পারবো না। আমার দয়াল নবী বলেন, মাইনুদ্দিন যাও, তুমি চিন্তা করো না, 6 মাসে একবার দেখা দিব। হুজুর গো আমি মাইনুদ্দিন আপনার পাগল, আমি মাইনুদ্দিন আপনার দিওয়ানা, এই মদিনা ছেড়ে যাওয়ার নিতে আসি নাই গো নবী, 6 মাস আমি অপেক্ষা করতে পারবো না। আমার নবী বলেন, কাঁদো কেঁদো না মাইনুদ্দিন, মাসে একবার আমায় দেখতে পাবে। মাইনুদ্দিন তাও কান্না থামে না। আশিক যদি হওয়া যায়, মাসুককে দেখতে পাওয়া যায় রে বাবা। আশিক যদি না হয় তাহলে মাসুকের সাক্ষাৎ পাওয়া যায় না। জগতে যারা আশিক হয়েছে তারা আমার নবী পাককে দেখতে পেয়েছেন। চিৎকার মেরে বলুন ইয়া রাসূলুল্লাহ। গরিব নওয়াজ বলেন, হুজুর না না না, 1 মাস অপেক্ষা করতে পারবো না, আমার ভালোবাসা মেনে নেয় না গো নবী। আমার নবী বলেন, মাইনুদ্দিন সপ্তাহে 1 দিন তোমাকে দেখা দেব। হুজুর আমি 1 সপ্তাহ অপেক্ষা করতে পারবো না।
আমার নবী পাক বলেন যাও প্রতিদিন দেখা দেব। হুজুর আমি প্রতিদিন দিনের বেলা কখন একবার দেখা দেবে আমি মানতে পারবো না। আমার নবী বলেন মাইনুদ্দিন যখন তুমি আমায় স্মরণ করবে তখনই দেখতে পাবে। এখন মুর্শিদ আমাদের দরকার। এখন দেখবেন ভক্ত কিন্তু মুরিদ কম। পবিত্র কোরআন মাজিদ সূরা আল কাহাফ আয়াত নাম্বার 17 আল্লাহ পাক রব্বুল ইজ্জাত বলেন বিসমিল্লাহির রহমানির রহিম মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদি। আমি আল্লাহ যাদের হেদায়েত দান করি তারা হেদায়েত প্রাপ্ত হয়। ওয়া মান ইউদলিল আমি আল্লাহ যাদের পথভ্রষ্ট করি ফালান তাজিদা লাহু ওয়ালিয়াম মুরশিদা। আমি আল্লাহ যাদের পথভ্রষ্ট করি একজন পথ প্রদর্শক হিসাবে আউলিয়াকে মুর্শিদ হিসাবে পাবে না। তাহলে মুর্শিদ পেল যারা এই কোরআন মাজিদ মোতাবিক আল্লাহর নিকটে হেদায়েত প্রাপ্ত তারাও, আর মুর্শিদ পেল না যারা আল্লাহর কোরআন মাজিদ মোতাবিক হেদায়েত প্রাপ্ত নয় তারা। মুর্শিদ লাগবি। এজন্য আমি খাজা গরিব নওয়াজ থেকে ধরেছি আপনি যতই নামাজ পড়েন নামাজ আপনার হচ্ছে কিনা আগে ভাবেন। আপনার ভিতরে রোগ, এই রোগ যদি থাকে ভরা তো কোনো স্বাদ পাবে? একটা যুক্তি বলি আপনাদের, একটা উদাহরণ দেই, যুক্তিতে বুঝাই। মনে করুন আপনাদের ইমাম সাহেবের সর্দি জ্বর, এখন ঠান্ডার সময় সর্দি জ্বর হয়েছে। তা সর্দি জ্বর হলে তো মুখে স্বাদ থাকে না, না থাকে? স্বাদ পায় না। এখন আপনারা রান্না করেছেন, করার পরে হুজুরকে বলছেন হুজুর একটু চেখে দেখেন তো কেমন হয়েছে। আমি তো কিছু বুঝতে পারলাম না, আজ কয়েকদিন শরীরটা ম্যাচ ম্যাচ করছে, সর্দি লেগে রয়েছে, ঠান্ডা লেগে আছে, জ্বর হয়েছে। বাবা আমার তো সব তিতো তিতো লাগবে, কিছু বুঝতে পারলাম না। ঝাল হয়েছে কি হয়নি, লবণ হয়েছে কি হয়নি, টেস্ট কেমন হয়েছে কিছু বলতে পারলাম না। টেস্ট বোঝার জন্য রোগ মুক্ত দেহ চাই, রোগ মুক্ত জবান চাই, ঠিক কিনা কথা বলেন? টেস্ট বুঝতে গেলে যদি রোগ মুক্ত জবান দরকার, রোগ মুক্ত দেহ দরকার। আপনি সুদ খেয়েছেন, অন্তরে ময়লা পড়ে গেছে, মিথ্যা বলেছেন ময়লা পড়েছে, নামাজ কাজা করেছেন ময়লা পড়েছে, দাড়ি কেটেছেন ময়লা পড়েছে, মা বাপকে কষ্ট দিয়েছেন অন্তরে ময়লা পড়েছে। ওই দিলে তো আল্লাহ ঢুকবে না। জবানে পড়ছে নেকি পাবে, খাওয়াটা হবে, স্বাদ বুঝতে পারবে না। অন্তর যার পরিষ্কার নাই সে কখনো আল্লাহতে মজা পাবে না। আলেমদের কাজ হলো দেহ পরিষ্কার করা, জায়গা পাক করা, দেহ পাক করা, পোশাক পাক করা, তারপরে ইবাদতে যাওয়া। আর আল্লাহর ওলিদের কাজ হলো অন্তর পরিষ্কার করা। অন্তর যার পরিষ্কার তার ইবাদত আল্লাহর দরবারে গ্রহণীয় হবে। জোরে বলে। ওলিদের কাজ আলাদা, শরিয়াতের মৌলবীদের কাজ আলাদা। তো মৌলবী বা মাওলানা মানে জ্ঞানী, সেই হলো জ্ঞানী যিনি দুইটি জ্ঞানে জ্ঞানান্বিত, ইলমে শরিয়াত, ইলমে মারিফাত। একটি স্কুল কলেজ পাঠশালায় ইউনিভার্সিটিতে হয়, আর একটি জ্ঞান কামেল মুর্শিদের সান্নিধ্যেতে লাভ করা যায়। জোরে বলেন। আপনি হয়তো বলবেন হুজুর আমি এ করব না, তো আমি বহু এইভাবে বলতে গেলে উদাহরণ অনেক দিতে পারি। যারা বায়াতে মুর্শিদ গ্রহণ করেনি তারা এখনো পর্যন্ত প্রকৃত মুমিন হতে পারেনি। কারণ আল্লাহ পাক রব্বুল ইজ্জাত কোরআন মাজিদে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়া আমিনু, আয় ঈমানদার সম্প্রদায় তোমরা আবার ঈমান আনো। এই ঈমানটা কোথায় আনবো? সংক্ষিপ্ত কথা, মুর্শিদের কাছে, তার কাছ থেকে নেবেন। তোমরা আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি, রূহের জগতে পড়েছো, সেই সূত্রে আমরা মুসলমান। কিন্তু
আবার তুমি একজনের কাছে গিয়ে প্রকাশ্যভাবে তওবা করে আবার ঈমান আনো, সেই হলো তোমার পথ প্রদর্শক, সেই হলো তোমার মুর্শিদ। জোরে বলে কোরআনুল মাজিদ সূরা আল ফাতহ আয়াত নাম্বার 10 আল্লাহ পাক বলেন বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাউনাল্লাহ, নিশ্চয় যে বা যাহারা নবী আপনার কাছে বায়াত গ্রহণ করেছেন তারা আমি আল্লাহ পাকের কাছে বায়াত গ্রহণ করেছেন। ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, আপনার হাতের উপরে আছে আমি আল্লাহ পাকের কুদরতি হাত। জোরে বলুন। বায়াত নবী পাকের কাছে সাহাবায়ে কেরাম করতেছেন। আল্লাহ পাক বলেন যারা বায়াত গ্রহণ করেছো তারা আমার নবী পাকের কাছে বায়াত গ্রহণ করো নাই, আমি আল্লাহ পাকের কাছে বায়াত গ্রহণ করে নিয়েছো। আরে এরা এসব আয়াত খুঁজে পায় না, শুধু বডি ঠিক করো, নামাজে ঝুঁকে যাও। আর আমি বলি কামেল মুর্শিদের সান্নিধ্যে যাও যদি সঠিক ইবাদত করতে চাও, যদি অমর জীবন লাভ করতে চাও আল্লাহর ওলিদের সান্নিধ্যে চলে যাও। কারণ আল্লাহ পাক কোরআনুল মাজিদে বলেছেন, যেটা আমার আজকের ওয়াজের ভূমিকা কি, বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ঈমানদার সম্প্রদায় তোমরা আল্লাহকে ভয় করো, করার মতো করো, হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না। কি গো, খবরদার তোমরা মৃত্যুবরণ করো না, মৃত্যুবরণ করো না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যত সময় তুমি পুরোপুরি ইসলামের ভিতরে প্রবেশ না করবে, যত সময় মরার আগে না মরে যাবে তত সময় মরো না। জি হুজুর বিয়ের সময় তো পড়েই দিয়েছে কলেমা সব। খবরদার মৃত্যুবরণ করো না, মরার আগে মরে যাও বাবা। ও সোনা মানিকেরাও, আল্লাহ পাক রব্বুল ইজ্জত আমাদেরকে আপনার কিনা 10টি অবদান দিয়ে সৃষ্টি করেছেন। হে বাবাজি আমার, আগুন, পানি, মাটি, বাতাস, নাফসে আম্মারা, এ হলো আলামে খালকের সঙ্গে সম্পর্কিত। কয়টা জিনিস বলেছি? 10টি। কয়টি বলেছি? এগুলো শিখে জানা কাজে লাগবে বাপ। জানি না কাজ জীবনের শেষ জালসা। আমার তৈমুর ভাই এই ইসালে সাহেবের আয়োজন করেছেন বাপের রুহের মাগফিরাতের জন্য। তো মাগফিরাতের জন্য দোয়া করতে এসেছে আমরা সব চোরেরা, তো কাজ হবে? খেয়াল করে 10টি জিনিস আল্লাহ পাক দিয়েছেন, আগুন, পানি, মাটি, বাতাস, নাফসে আম্মারা, এ 5টি আলামে খালকের সঙ্গে সম্পর্কিত। আর 5টি হলো আপনার আলামে আরওয়াহ, রুহের জগতের সঙ্গে, উর্দু জগতের সঙ্গে সম্পর্কিত। ওই 5টি জিনিস কি কি? একটির নাম হলো আপনার কিনা লতিফায়ে কলব, একটির নাম হলো লতিফায়ে সির, আর একটির নাম হলো লতিফায়ে আপনার কিনা খফি, একটির নাম হলো লতিফায়ে আকফা, আর একটির নাম লতিফায়ে রূহ। জোরে বলুন। বুঝতে পারেননি? আপনি তো কি জানেন না এরা কোথায় আছে, আপনি কি করে কি করবেন? শুধু কলেমাই পড়ছে। ওই যে বিয়ের সময় পড়েছিলাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি জানেন কোথা থেকে কলেমা পড়তে হয়? চোরের মতো পড়েই যাচ্ছে, নেকি হচ্ছে কিন্তু কাজ হচ্ছে না। স্বাদ পেতে গেলে রোগমুক্ত দেহ চাই। আব্বাজি আমার, খুব ভালো করে বুঝুন, খেয়াল করুন। নাভির নিচে হলো নাফসে আম্মারা, এখান থেকে হবে লা। 2 স্তনের মিডলে হলো লতিফায়ে সির। এই খেয়াল করেন আমার দিকে, আমার দিকে দেখেন। নাফসে আম্মারা কোথায়? নাভির নিচে। সেন্টারগুলো মাথায় রাখবেন, নইলে গাড়ি থামাবেন কোথায়? লা। 2 স্তনের মিডল নরম হাড্ডিটা হলো লতিফায়ে সির। লা ইলাহা, নেই কোনো ইবাদতের উপাস্য, বলুন না সুবহানাল্লাহ, আল্লাহ ছাড়া
এখন শুধু বলেছি নেই কোনো ইবাদতের উপাস্য, নেই কোনো মাবুদ, কেউ নেই কোনো ইবাদতের উপযুক্ত মাবুদ। চারটে সেন্টারে বলেছে লা ইলাহা, নাফসে আম্মারা, সির, খফি, আকফা। ভালো করে সেন্টারগুলো দেখেন। লতিফাইজ নাফসে আম্মারা, সির, খফি, আকফা, লা ইলাহা ইল্লাল্লাহ। কলব বামে স্তনের 2 আঙ্গুল নিচে, রূহ ডানে স্তনের 2 আঙ্গুল নিচে। ইল্লাল্লাহ, কলব থেকে রুহুতে যার আল্লাহ আছে সেই ব্যক্তি ইবাদতে মজা পেয়েছে। একটু দরুদ পড়েন আল্লাহুম্মা। আব্বাজি আমার সোনা মানিকেরা, আমার আল্লাহ পাক রব্বুল ইজ্জাত বলেন মরার আগে মরো, তারপরে মরো। যুবকেরা, তোমার ভিতরে যে আমি ভরা আছে, আমাকে আপনারা চিনেছেন আমিনুদ্দিন বলে। 2টি হাত, 2টি চোখ, মাথা, টাং, পেট, পিঠ, জিভ, ঠোঁট, আলজিভ, দাঁত। আমিনুদ্দিন কই? এই আমিনুদ্দিনকে যেদিন চেনা যাবে তখন তোমার রব চেনা যাবে, নবী পাওয়া যাবে। যুবকরি, আল্লাহর ওলিদের সান্নিধ্যে চলে যাও। খাজা গরিব নওয়াজ মাইনুদ্দিন সানজারি আজমিরি রাদিয়াল্লাহু তাআলা আনহু এই জন্য 20টা বছর গোলামি করেছেন। এ সোনা মানিকেরা আমার, আমি এই জন্য আপনাদের বলতে চাইছি, আল্লাহর আউলিয়া বান্দাগণ তারা এত ক্ষমতাশীল হয়েছেন না, নিজেকে মেরে ফেলেছেন, অমর জীবন লাভ করে নিয়েছেন। আর অমর জীবন লাভ করতে পারলে মরার পরও কাফনে দাগ লাগবে না। মনে ওর আল্লাহ ভরা নাই, মনে আছে দুনিয়া ভরা। কলেমা পড়ে মজা পায় না, জিকির করে স্বাদ পায় না। ও আমার সোনা মানিকেরা, খুব ভালো করে ব্রেনের ভিতরে রাখতে হবে, ও আমার জীবন লাভ করার জন্য আপনার আমার সাধনার প্রয়োজন রয়েছে, আপনার আমার তপস্যার প্রয়োজন রয়েছে। তাই বলি আল্লাহ পাক রব্বুল ইজ্জাত বলেন, পুরো দেহের মধ্যে আমি আল্লাহ পাক এক টুকরো গোশত দিয়েছি। ওই গোশতটা যার ভালো তার দেহটা মূল্যবান, আর ওই গোশতটা যার খারাপ তার দেহটা মূল্যবিহীন। ওই গোশতের টুকরাটার নাম হলো কলব, হৃদয়, মন। মন ভালো যার সব ভালো তার, নাকি? মন খারাপ যার সব খারাপ। এ সোনা মানিকেরা আমার, এখন মরার আগে অমর জীবন লাভ করতে হবে। আমার তৈমুর ভাইয়ের আব্বাজি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। এখন বাবা আমার সোনা মানিকেরা, পৃথিবীর সার জমিনে সন্তান যদি বেনামাজি হয়, সন্তান যদি সুদখোর হয়, সন্তান যদি মিথ্যাবাদী হয়, সন্তান যদি পরের ফাঁকি দেয়, সন্তানের কুকর্মের কারণে তার বাপের কবরে আযাব হয়। শিক্ষা করে নেন, একজনের ওসিলায় সবাইকে বলছি। যুবক আমার, সন্তান যদি নেককার হয়, সন্তান যদি আল্লাহওয়ালা হয়, সন্তান যদি আল্লাহ পাকের কোরআন তেলাওয়াত করে, সন্তান যদি আল্লাহর বিধান অনুযায়ী চলে, নিষেধগুলোকে বর্জন করে চলে, তাহলে তার জন্য তার পিতা মাতার কবরে জান্নাতি শান্তি হয়ে যায়। বহু দলিল এরকম রয়েছে বাবা। সংক্ষিপ্ত কথা আপনাদেরকে বলি সোনা মানিক, আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবী জমিনে আমাদেরকে আদেশ দিয়েছেন, বারবার বলেছেন, আয় আমার উম্মতানেরা, জগতের বুকে তোমরা তোমাকে বিলীন করে দাও, জানের থেকে বেশি আমাকে ভালোবাসো। এজন্য আমাদের নবী মদিনার মাটিতে কাঁদতেছেন এখনো। Ya Nabi, Ya Nabi, Ya Nabi